অগ্রহায়ণের শুরু হয়েছে কেবল, এরই মধ্যে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। কুয়াশার চাদর ঘিরে ধরেছে গ্রামগুলোকে। সকাল সন্ধ্যা ঘাসের ডগায় শিশির বিন্দু জমে থেকে ইতিমধ্যে জানান দিচ্ছে নিশুতিপুর গ্রামেও হাজির হয়েছে শীত। বাতাসে এখন হিমশীতল শীত স্পর্শ করেছে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো, অথচ শরীরে কাঁপন ধরানোর সুন্দর এই ঠান্ডাকে কোনো রকম তোয়াক্কাই করছে না তিনজন মানুষ। এই যেমন বুড়ো শরীরটা নিয়ে মদনের চায়ের দোকানে বেঞ্চে দিব্যি বসে রয়েছে নরেন খুড়ো। এদিকে দোকানের সামনের ফাঁকা জায়গাটায় কাঠকয়লায় আগুন জ্বলছে পটপট করে, আর সেটার কাছে আয়েশ করে আগুন পোহাচ্ছে ফিরোজ আর কালু। কি গো কালু ভাই, শীত দেখি চোখের পলকে এসে পড়লো। হ্যাঁ রে, নরেন খুড়ো আগেই বলেছিল যে হুট করেই শীত নামবে। দেখ দেখ সেটাই হলো। ও নরেন খুড়ো, বলি তুমি কেমন করে বুঝলে বলো তো? আমি তো ভেবেছিলাম বৃষ্টি বাদল কিছু একটা হয়ে তারপরে শীত নামবে। নরেন খুড়োর একটু ঝিমুনি ধরেছিল। কালুর কথায় সামান্য চমকালেন তিনি। এরপর ধাতস্থ হয়ে মুখ খুললেন। ওই একটু আন্দাজ করেছি আর কি, এর বেশি কিছু নয়। দেখছিস না, আজকাল আবহাওয়ার কোনো আগামাথা নেই। এই বৃষ্টি, এই গরম, এইবারে তাই ধরেই নিয়েছি বোধহয় হুট করেই শীতটা নামবে। তা যাই বলো খুড়ো, তোমার কথা কিন্তু সত্যি লেগে যায় সব সময়। হ্যাঁ রে, তোরা এবার পিঠা বানাবি না? ভালো কথা বলেছ খুড়ো, পিঠা যে শেষ কবে দেখেছি তা মনেই পড়ছে না। তার বলতে খুড়ো, বানাবো তো অবশ্যই। এই তো সকালেই মা জিজ্ঞেস করছিল যে কি পিঠা বানাবে। আমি অবশ্য বলে দিয়েছি যা মন চায় বানাও। শীতের পিঠা বলে কথা, সবই তো মজাদার। আমার তো অবশ্য চিতি পিঠাই খুব পছন্দ। সবাই তো মিষ্টি পিঠাগুলোই খায়, কিন্তু ঝাল ঝাল ভর্তা কিংবা কাসুন্দি দিয়ে ওই চিতি খেতে যা স্বাদ লাগে না, উফ! তা ঠিকই বলেছিস। পাটিসাপটা, নকশি, দুধ পুলি সবই তো ভালো লাগে। তবে ভাপা পিঠার কথা আমি ভুলতে পারি না, বুঝলি? ঘন গুড় দিয়ে ভাপা না খেলে মনে হয় শীতকালই আসেনি। আহা হা, তোমার কথা শুনেই তো জিভে জল চলে আসছে খুড়ো। আমার আবার ভাপা থেকে শুরু করে পুলি পিঠা, শীত এলে সবই ভালো লাগে। তবে তুমি চিন্তা করো না খুড়ো, কাল তোমাকে আমি বেশি গুড় দিয়ে গরম গরম ভাপা এনে খাওয়াবো, আর কালু ভাইয়ের জন্য আনবো চিতি। কেন রে, আমার জন্য ভাপা আর পুলি পিঠা আনবি না বুঝি? আরে আনবো তো বটেই, কিন্তু তোমার জন্য আনলেও দেখা যাবে নরেন খুড়ো সব ভাপা খেয়ে বসে আছে। কথাটা অবশ্য ভুল বলেনি ফিরোজ। বয়স হলেও নরেন খুড়োর পিঠা খাওয়ার ঝোঁক একটুও কমেনি। আর যদি সেটা ভাপা পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু হঠাৎ করে নরেন খুড়ো চুপ হয়ে গেল। এমনকি ফিরোজ আর কালুর হাসি ঠাট্টার মধ্যেও যোগ দিতে দেখা গেল না তাকে। কি হলো খুড়ো, অমন চুপ করে গেলে যে? রাগ করলে নাকি? না রে, রাগ করিনি। পিঠার কথা উঠতেই আমার পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল। বড্ড ভয়ানক এক রাতের কথা। ভয়ানক রাত? কি ঘটনা খুড়ো, আমাদেরকেও বলো না। হ্যাঁ হ্যাঁ খুড়ো, বলো দেখি, বলো বলো, কেমন ভয়ানক ঘটনা শুনি। এই শীতের রাতে ভূতের গল্প শুনতে বেশ লাগবে কিন্তু। এটা ভূতের গল্প কিনা জানি না, তবে ঘটনাটা সত্যি। আর এই শীতকালেই ঘটেছিল। তাও আবার পিঠাকে কেন্দ্র করেই সব কিছুর শুরু। নরেন খুড়ো একটু আয়েশ করে বসে এরপর গল্প শুরু করলেন। শীতের রাতের মতোই শীতল শোনালো তার কণ্ঠস্বর। আজ থেকে বহু বছর আগের কথা। তখনকার সময়ে
শীতলডুবি গ্রামে তেমন আলোর ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত চারিপাশ। সেই রকমই এক শীতের রাতে গ্রামের মেলা থেকে বাড়ি ফিরছিল দুই ভাই, সেলিম আর মতিন। দুজনের হাতেই গরম গরম পিঠা ভর্তি থলে, কিন্তু পিঠা নিয়ে বাড়ি ফেরার আনন্দ তাদের মধ্যে নেই। কারণ মেলা থেকে বেরোনোর পর থেকেই দুজনের মধ্যে চলছে তুমুল ঝগড়া। কারণটা আর কিছুই নয়, ওই পিঠা নিয়েই যত তর্ক বিতর্ক। আমি তোকে আগেই বলেছিলাম পাটিসাপটা কিনতে, আর তুই কিনলি ভাপা পিঠা। এর মধ্যে যে কি এমন মজা পেলি তুই? মানে কি যে বলিস না তুই? কেন কেন? ভাপা পিঠায় কি সমস্যা শুনি? খেজুরের গুড় দিয়ে গরম গরম ভাপা পিঠা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তোর ওই পাটিসাপটা তো ঠান্ডা হলে দুজন মিলে টেনেও ছেঁড়া যায় না। একদম বাজে কথা বলবি না। পাটিসাপটার মজা তুই কি বুঝবি? তুই তো সারা জীবন ওই ভাপাই খেয়ে গেলি। বেশ করেছি, আমি আমার পয়সা দিয়ে কিনেছি, তাই আমি যা ইচ্ছে তাই খাবো। তুই তোর পাটিসাপটা খা গিয়ে, আমি আমার ভাপাটাই খাবো। কেউ কাউকে ভাগ দেব না। আমিও দেব না। তোর ওই শুকনো খটখটে পিঠা খাওয়ার কোনো শখও আমার নেই। এইভাবেই গজগজ করতে করতে গ্রামের নির্জন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে দুই ভাই। কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও দেখবার উপায় নেই। হঠাৎ দুজনের মনে হলো তাদের সামনে কেউ একজন রয়েছে। ঠিক তাই, কুয়াশা ফুঁড়ে ওদের সামনে হাজির হলো এক বৃদ্ধ। সারা শরীর মোটা চাদরে ঢাকা, শীতে ঠক ঠক করে কাঁপছে সেই বৃদ্ধ। ও বাবারা, একটু দাঁড়াও। কি হয়েছে বুড়ো? এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আসো কেন? মতলবটা কি তোমার? পথ আটকালে যে? না বাবা, কোনো খারাপ মতলব নেই। তোমাদের হাতে এগুলো কি পিঠা? আমাকে একটা পিঠা দেবে বাবা? পিঠা দেব? কেন? আমাদের টাকা দিয়ে কেনা পিঠা আপনাকে দেব কেন? যত সব! গন্ধ শুকেই বুঝে গেলে যে এগুলো পিঠা। এই বয়সে এত পিঠা খাওয়ার লোভ কেন? যাও যাও, বাড়ি যাও, আর আমাদেরকেও যেতে দাও। আমার নাতিটা পিঠা খেতে খুব বায়না ধরেছে, বড্ড অসুস্থ। একটা পিঠা দাও না বাবারা, আমি আর কি খাবো? আমি তো সেই কবেই মরে গিয়েছি, আমার কি আর পিঠা খাওয়া সাজে? সেলিম আর মতিনের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল শেষ কথাটা শুনে। লোকটা বলছে সে নাকি মারা গিয়েছে, তার মানে এ কোনো মানুষ নয়। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না তারা, উল্টো দিকে দৌড় লাগালো। মতিন, পালা! ওটা আর যাই হোক মানুষ নয়। আমিও বুঝেছি রে, ওটা একটা মরা। হঠাৎ তারা খেয়াল করলো সেই বৃদ্ধ এবার তাদের পিছু নিয়েছে, কিন্তু সে মোটেও দৌড়ে আসছে না, বরং হাওয়ায় উড়ে উড়ে ছুটে আসছে তাদের দিকে। একটা পিঠা দাও না বাবারা, আমার নাতিটা খাবে একটা পিঠা। দুই ভাই প্রাণপণে দৌড়ে অনেক দূরে চলে এলো। এক সময় তারা থেমে দেখলো সেই ভয়ানক বৃদ্ধ আর নেই। হাঁপাতে হাঁপাতে একটা ঘাসের নিচে দাঁড়ালো দুই ভাই, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই তারা দেখলো আচমকাই তাদের সামনে কুয়াশার ভেতর থেকে একটা ছোট বাচ্চা ছেলে বেরিয়ে এসেছে। শরীরটা রোগা, চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে একদম। আমাকে একটা পিঠা দেবে? অনেক দিন পিঠা খাই না, দেবে একটা পিঠা? এ আবার কে? আজ আমাদের কপালে যে কি আছে কে জানে।
সবাই শুধু পিঠাই চাইছে। কি হলো খুড়ো, হঠাৎ চুপ করে গেলে যে? চেহারা অমন ঘেমে উঠেছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? জল খাবে? না রে, আজ আর না। শরীরটা কেমন যেন করতিছে, বুকের ভেতরটা ধরফর করছে। কিন্তু আর একটু বলো না খুড়ো, তারপরে কি হলো? ওই বাচ্চা ছেলেটাই বা কে? হঠাৎ কোথা থেকে উদয় হলো? আরে খুড়োর শরীর ভালো লাগছে না, এখন আর গল্পের কথা বলিস না তো। খুড়ো, তুমি বাড়ি চলে যাও, বিশ্রাম নাও গিয়ে। হ্যাঁ রে, তাই যেতে হবে। আজ আর গল্পটা শেষ করতে পারলাম না, কাল না হয় বলবো। ঠিক আছে খুড়ো, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, রাতও হয়েছে। হ্যাঁ খুড়ো, চলো চলো, রাস্তাঘাট ভালো না, কুয়াশাও তো পড়েছে অনেক। না না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তোরা বস, পরে সময় হলে চলে যাস বাড়িতে। নরেন খুড়ো আর দাঁড়ালেন না। একবার যেহেতু বলেছেন একাই যাবেন, তার মানে তিনি একাই যাবেন। মানুষটা বড্ড জেদি। ফিরোজ আর কালু তাই বেশি কিছু বলতে পারল না। দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন নরেন খুড়ো। তার চলে যাওয়ার পথে তাকিয়ে রইল ফিরোজ আর কালু। গল্পটা এমন এক জায়গায় এসে থেমে গেল যে একটা অস্বস্তি কাজ করতে লাগলো তাদের মনের ভেতর।